আর যদি আমার দিদিমণি কি বলে শুনেন। একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। আপনি আমাদের 5টা মারবেন, আমরা আপনাদেরকে 2টো মারবো। সেই দিন কিন্তু আর নাই। বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার সনাতনী সম্প্রদায়ের জন্য। এবং আপনাকে জানাতে চাই, ধর্ম নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করেছে, বেশি বাড়াবাড়ি করেছে, তারা কখনো টিকে থাকতে পারেনি। আর যারা রাজা হয়, যারা শাসক হয়, তাদের সবসময়। যাই হোক, আমি কিছু কথা বলি। এই দিদিমণি কে? এদেশ উপদেশ করা, এই দেশটা আরেকটা ভাগ করা। এই দিদিমণিকে কি পারেন না আপনারা বাইর করে দিতে এদেশেতে? আমার মুসলমান ভাইদের বলি এবং জামাতে ভাইদের বলি, বিএনপির ভাইদের বলি, ভাই আপনারা কি এখন দেখেন না 5ই আগস্টের পর কাদের পাহারা দিছে? আমরা কাদের পাহারা দিছি? তারা আজকে আমাদের কি বলে? আবার সে নাকি 64 জেলায় রাম মন্দির করবে। বাহ! এই দিদিরে অতি তাড়াতাড়ি এই দেশেতে বাইর করেন, নাহলে ভাই মুসলমান ভাইদের ভিতরে আর হিন্দু ভাইদের ভিতরে একটা বিবাদ ছড়িয়ে দিবে এবং একটা দাঙ্গা বাজিয়ে দিবে। সাধারণ ভাই হিন্দু ভাইরা এই দেশে বাস করে, আমরা তাদেরকেও ভালোবাসি, তারা আমাদেরকেও ভালোবাসে। কিন্তু এই দিদিমণি তাদের ভিতরে আমাদের ভিতরে একটা দণ্ড লাগাতে চাচ্ছে, অথচ সে কলম ভারতের এজেন্ট। সে ভারতেই চলে যাবে, সাধারণ হিন্দু ভাইয়েরা বিপদে পড়ে যাবে, মুসলমান ছেড়ে দেবে না। তারপর আবার এই দেশে সরকার নিয়ে কথা বলে, ওকে তারেক রহমানকে নিয়ে কথা বলার, এই দেশে সরকার নিয়ে কথা বলার। আমি তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ অতি তাড়াতাড়ি দেশেতে বের করে দেওয়া হোক। আর মুসলমান ভাইদের বলবো, ভাই ওর রাম মন্দির করার শখ মিটিয়ে দেন। যে যেখানে থাকেন ওর রাম মন্দির করার শখ মিটিয়ে দেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ছড়িয়ে দিবেন সারা বিশ্বে। ওরে জানিয়ে দেশেতে বের করে দেওয়া হয়, ও ভারতের এজেন্ট। ও টাকা খেয়ে সাধারণ মুসলমান হিন্দুর ভিতরে একটা দাঙ্গা লাগিয়ে দেবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন জানিয়ে ওরে গ্রেপ্তার করে।